কালকে রাতে দেখি বেশ কিছুটা মতো ভাত বেঁচে গেছে। তো রাতেই ভেবে রেখেছিলাম যে সকালে এই ভাতটা দিয়েই কিছু একটা করে ব্রেকফাস্টটা করে নেব। আলাদা করে আর কিছু বানাবো না ব্রেকফাস্টের জন্য। প্রথমে 50 গ্রাম মতো সয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের ভেতরে থাকা পানিটা বের করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, কিছুটা লঙ্কা কুচি আর কিছুটা রসুন কুচি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ফাইন চপ করে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো রেগুলার কিছু মশলা, যেমন পরিমাণ মতো লবণ, হলুদ, কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস আর 1 চামচের থেকে একটু কম সয়া সস। আমি এখানে লবণের পরিমাণটা কম রেখেছি কারণ সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে। এবার সবটা একবার নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনটা। সয়াবিনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো একটু ভেজে নেব। সয়াবিনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন রাতে সেই বেঁচে যাওয়া বাসি ভাতটা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাঝখানে কিন্তু আমি আবারও একটু সয়া সস অ্যাড করেছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। এই ভাতটা কিন্তু শুধু শুধু খেতেই বেশ ভালো লাগে, এর সাথে কিন্তু আলাদা করে আর কিছুই লাগে না। তোমরা যারা সকালের দিকে একদমই ভাত খেতে পারো না বা ভাত খেতে ইচ্ছে করে না, তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত হয়।